একদিনে মিরপুরে আনাচে কানাচে রেস্টুরেন্ট, রুফটপ সবগুলোতেই ঘোরাঘুরি, পিকচার, ফটো, ব্লগ ইত্যাদি করার পর মাত্র একটা রেস্টুরেন্টে খেয়ে বের হওয়া মানুষটা হচ্ছে আমি। আপনারা হয়তো ভুল ভাবছেন, আমার আসলে আজকে এক একে অনেকগুলো রেস্টুরেন্টে যাওয়ার কারণ আছে, সেগুলো আপনাদেরকে এক এক আমি বলছি। এখন যেহেতু ঈদ সিজন, আর তাই প্রতিটা রেস্টুরেন্টের প্রতিটা ফ্লোরে ছিল প্রচুর ভরপুর ভিড়, সেজন্য আর কি আমাদের রেস্টুরেন্ট চেঞ্জ করতে হয়েছে। সুতরাং আর কথা না পারিয়ে আজকের মতো ব্লগটি শুরু করা যাক। ফার্স্টের কেস আমরা চলে আসছি হচ্ছে মিরপুর সনি স্কোয়ারে। এখানকার পরিবেশ বরাবরের মধ্যে আমার কাছে খুবই ভালো লাগে, সেই জন্য উপরে উঠে ফার্স্ট টাইম আমি ফটো তুলছি এবং আমার ফ্রেন্ডরাও এখানে ফটো তুলছে। ফটো তোলার এক পর্যায়ে হচ্ছে আমি এখানে বসে পড়ি, আর বসার পরে আমি দেখতে পাই এখান থেকে আমার পাশেই অনেকগুলো কলা গাছ আছে। একটা কলা গাছের মধ্যে এই কলা এবং কলার ফুলটা দেখে মনে হচ্ছিল যে একদম আসল কলা। রেস্টুরেন্টের ভিতরে এরকম কলা গাছে কলা ধরে আছে দেখে আমি পুরো হতাশ। অনেক ভিড় ঠেলাঠেলির মাঝে হচ্ছে আমি এই মিররটা একটু ফাঁকা পাই। ফাঁকা পেতে দেখেন কি হয়, খালি সবাই ক্যামেরাতে সবার আগে আমি অনেক সুন্দর হয়েছে ছবি। যাকগে এই রেস্টুরেন্টে অনেক ভিড়, তাছাড়া এখানকার খাবারও আমার কাছে ঠিক ভালো লাগে না, সেজন্য এখান থেকে বের হয়ে চলে আসি মিরপুরের বেস্ট রুফটপ স্কাই লাউঞ্জে। এখানের খাবার দাবার মোটামুটি ঠিক ছিল, কিন্তু আসলে প্রাইস অনেক বেশি, তাই আমরা ভাবলাম হচ্ছে আমরা রোড সাইড কিচেনে যাবো। রোড সাইড কিচেনের খাবার আমার কাছে সবসময় ভালো লাগে, তাই এখান থেকে আমি নিচে ওয়েটিং রুমে যাচ্ছি একটা ভিডিওর জন্য, যে একটা ক্লিপ ভিডিও বানানো দরকার আমার রিলসের জন্য। সেটা কাস্টিং রাখলাম রাকিবকে, কিন্তু রাকিব বলতেছে লজ্জা পারতে কারণে রাকিব করবে না। বের হয়ে দেখি এখানে সাংবাদিক তুফান মুভি নিয়ে প্রশ্ন করতেছে, তাই আমি রাকিবকে প্রশ্ন করি। তুফান একবার আইছিলাম, তুফান দেখে একবারে মাওলা চলে গেছিলাম। তুফান একবারে আমরা মাওলা চলে গেছি। তুফান গাইস, তুফান একবার আইছিলাম, তুফান আমারে আওলা জলা বানাই দিছে। আমি জানি যে তুফান আজকে দেখা হবে না, কারণ তুফানের টিকিট পাওয়া যাচ্ছে না, বর্তমানে সব হলেই হচ্ছে হাউসফুল। আর তুফান নিয়ে আমার সামনে ব্লগ আসতেছে খুব তাড়াতাড়ি। তারপর আমরা এখান থেকে চলে আসি হচ্ছে 14 তলা একটি বিল্ডিংয়ের উপর, এটার নাম হচ্ছে দ্য ডাইনিং রুফটপ। এখানে আমি আগের বার এসেছিলাম পিৎজা খাওয়ার জন্য, কিন্তু এখন মান দেখলাম কমে গেছে, তাই সেখান থেকে আবার বের হয়ে আমি চলে আসি হচ্ছে পিৎজা বার্গে। আর এটা হচ্ছে পিৎজা বার্গে। তো পিৎজা বার্গে ঢোকার পরে দেখলাম যে এরকম ব্যাকগ্রাউন্ডের ডিজাইন খুব ভালো লেগেছে। তো এখান থেকে আমরা দেখলাম যে আমাদের ফ্রেন্ড আসতেছে না, তাই ফ্রেন্ড আসে না দেখে বের হয়ে আমরা রোড সাইড কিচেনে যাচ্ছি। ও যখন আসবে তখন ডাইরেক্ট রোড সাইড কিচেনে খাবো। কিন্তু রোড সাইড কিচেনে আসার পর দেখলাম যে এখানে চারদিকে এত ভিড় যে বসার কোনো জায়গা নেই, আর দাঁড়িয়ে তো থাকা যায় না। তারপরেও এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম যদি খালি হয়, কিন্তু দাঁড়িয়ে থেকে কোনো লাভ নাই। আমি জানি যে এখানে প্রায় 1 ঘন্টা লেগে যাবে, তাই এখান থেকে আবার বের হয়ে আমরা আবার যাচ্ছি হচ্ছে পিৎজা বার্গের উদ্দেশ্যে। কিন্তু আমাদের ফ্রেন্ড নাহিদ এখনো আসে নাই, তার জন্য আবার রাস্তায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। একটু পরে ও আসার সাথে সাথে আমরা পিৎজা বার্গে রওনা দিই। পিৎজা বার্গে আসার পরে আমি পুরাই হতাশ, কারণ এরকম ভিড় আমি বাপের জন্ম দেখি নাই। পিৎজা বার্গে এর আগে যতবারই আসা হয়েছে ততবারই নিরিবিলিভাবে খাওয়া হয়েছে, কিন্তু যেহেতু ঈদ সিজন সেহেতু আর কি এরকম অবস্থা। আমরা আমাদের বসার জন্য কোনো সিট পাচ্ছিলাম না, তাই আমাদের আবার নাকি 10 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে সিটের জন্য। এই 10-20 মিনিট আমি বাহিরের কিছু ফুটেজ নিয়ে নিলাম, তারপরে অনেকক্ষণ পরে আমরা বসতে পারি হচ্ছে আমাদের সিটে। আর যার জন্য ওয়েট করতেছিলাম সে আসার পরও বারবার ফোনে কথা বলতেছিল। আর এদিকে বসে যখন পড়েছি তখন অর্ডার তো দিতেই হবে, তাই এখানে বসে আমরা আবার অর্ডার করছি। অর্ডার একবার দিয়ে আসছিলাম ওইখানে, তারপর যেহেতু ভিডিও করা হয় নাই তাই ভিডিওর জন্য এখানে আবার দুসরাবার অর্ডার করছি। অর্ডার দেওয়ার সময় আমাদেরকে একটা টোকেন দিয়েছে এরকম, যদি আমাদের খাবার টাইম একদম চলে আসে 40 মিনিট আমাদের টাইম দিয়েছে, তারপরে ঘন্টা বেজে উঠবে। দেখি দেখি পাচ্ছে খাবার আসা পড়ছে। পিৎজাটা আমার কাছে আসলে অনেক জুসি এবং অনেক ইয়াম্মি লাগে। তারপর আবার আমি কোক খাচ্ছিলাম, আর ওদিকে দেখছিলাম হচ্ছে প্রিন্স মামুনকে। তো প্রিন্স মামুনকে হঠাৎ দেখে আমি পুরো চমকে যাই, কারণ প্রিন্স মামুনকে অনেক কালো লাগছিল। এখানে এসে প্রিন্স মামুনকে পেয়ে গেছি। আপনি কালো হলেন কিভাবে? রিমান্ডে নিয়েছিল। আপনি জেলখানায় ছিলেন। যাই হোক, প্রিন্স মামুনকে নিয়ে অনেক ভরপুর বিনোদন হয়ে গেছে, আপনারা কি আবার মাইন্ডলি কোনো কিছু নিয়েন না। তো আমাদের পেট পুরে খাবারের পর মনে হয়েছে যে আমাদের একখানে যাওয়া উচিত।
তারপর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা নিচের দিকে যাচ্ছি। তো এখানে একটা ছিল হচ্ছে স্মোকিং জোন, আমরা কিন্তু কেউ স্মোকিং করি না, কিন্তু এটার আবার আমার কাছে ডিজাইনটা খুবই ভালো লেগেছে, সেজন্য ভিতরে গিয়ে কিছু ফটোশ্যুট অ্যান্ড একটু রিলসের মতো ভিডিও বানিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু ফার্স্ট এটাকে স্মোকিং জোন বলেছি আমরা, যেটা আমি ভেবেছিলাম, কিন্তু পরে দেখি যে এখানে চা, কফি অ্যান্ড কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায়। যাই হোক, আজকে ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হবে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।